জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি স্টাফড পটেটোর রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের আলু। আলুগুলোকে ছাড়িয়ে কেটে নিয়েছি। নেওয়ার পরে আলুগুলোর মাঝখান থেকে শাঁস বের করে আলুটাকে বাটির আকার দিয়ে দিয়েছি। এবার এই আলুগুলো আমি ওভেনে বসিয়ে দিয়ে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার সময় দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দেব, দিয়ে পুরটাকে রেডি করে নেব। আলুটাকে এদিকে বসিয়ে দিলাম, অন্যদিকে আমি পুরটাকে রেডি করে নেব। এই সময় ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সাদা তেল। তেলটাকে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি পুরটা রেডি করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলুর মাঝখান থেকে যে শাঁসগুলো বের করে রেখেছিলাম, সেই আলুগুলোই আমি এখানে দিয়ে দেব। এই আলুগুলো দিয়ে পুরটা রেডি করলে বাইন্ডিংটা ভালো হবে, তার জন্যই আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। এবার এই আলুটার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়েও আলুটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত আলুর সঙ্গে লবণটাকে মিশিয়ে দেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল। এক বাটি নারকেল এখানে আমি দিয়ে দেব। নারকেলটা দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে দেব আলুর সাথে। এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর মৌরি দিয়ে একটা মশলা রেডি করে রেখেছিলাম। সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। সবগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, নিয়ে মশলাটা রেডি করেছিলাম। এবার আমি এই পুরের মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি, আর দিয়ে দেব 1 মুঠো চীনাবাদাম। দিয়ে আমি পুরটাকে রেডি করে নেব। পুরটা আমার কমপ্লিট হয়ে গেছে। কড়াইতে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নেব। সবগুলো আলু আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে ভেজে নেব। এবার আমি প্রত্যেকটা আলুর মধ্যে পুরটাকে ভরে নেব। তবে এই সময় একটা কথা মাথায় রাখতে হবে যে আলুতে যখন পুরটা ভরবেন তখন ভালো করে ভরে দেবেন, টাইট করে ভরে দেবেন। তাহলে যখন আমরা গ্রেভির মধ্যে আলুটাকে ছাড়ব, পুরটা বেরিয়ে যাবে না গ্রেভির মধ্যে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি একটা মশলা রেডি করে নেব। এখানে কাঁচা লঙ্কা আর আদাটাকে আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো যেটাকে বলে আর কি। দিয়ে জল দিয়ে আমি মশলাটাকে রেডি করে নেব। আলু ভাজার পরে যে তেলটা ছিল কড়াইতে, এই তেলের মধ্যেই আমি রেসিপিটা করব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা
আর দেব 1 চামচ মৌরি, গোটা মৌরি। এই মশলাটা থেকে যখন সুন্দর স্মেল বেরোতে শুরু করবে তখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। ফোড়নটা থেকে সুন্দর স্মেল বেরোতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে রেডি করা মশলাটা। এখানে আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, এটা ছাড়াই অপূর্ব কালার আসবে এই রেসিপির। মশলাটা কষানো প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা কাজু বাদাম। কাজু বাদামের পেস্ট আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি 10টা কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত মশলাটাকে আবারও কষিয়ে নেব। এবার আমি মশলার মধ্যে অ্যাড করে দেব টক দই। 2 চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি আবারও কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিয়েও মশলাটাকে আরেকবার কষিয়ে নেব। মশলাটা কষানো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পুর ভরা আলুগুলো। সব আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটিয়ে নিলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, আর একটু সিদ্ধ করলে কমপ্লিট হয়ে যাবে। এবার আমি এগুলোকে চাপা দিয়ে দেব। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে রেডি করে রাখা মশলাটা, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তাহলে হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।